মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একেবারে কাছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়ায় ভোট গণনা প্রায় শেষের পথে। আরও কয়েকটি রাজ্য ট্রাম্পের তুলনায় এগিয়ে গেছেন বাইডেন। পেনসিলভানিয়া ও নেভাডার যে কোনো একটিতে জয় পেলেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট তিনি। এই অবস্থায় বিভেদ ভুলে এগিয়ে যেতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। অন্যদিকে জয়ের পথে এগিয়ে যাওয়ায় কোথাও কোথাও আনন্দ উল্লাস শুরু করেছেন ডেমোক্র্যাটরা। ভোট গণনা শেষ হয়নি, আনুষ্ঠানিক ঘোষণার তো সময়ই হয়নি। তারপরও সব দিক বিবেচনায় এটা এখন অনেকটাই পরিষ্কার যে জো বাইডেনই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় গণনার শেষ পর্যায়ে, সেখানেও ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। এখনও গণনা বাকি রাজ্যগুলোর মধ্যে কেবল পেনসিলভানিয়ার ফলাফলেই জো বাইডেনের চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়ে যায়। জর্জিয়াতেও বাইডেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টপকে গেছেন। তবে দুজনের ভোটের ব্যবধান 0.5% কম হওয়ায় রাজ্যের নিয়ম অনুযায়ী সেখানে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হয়েছে। অ্যারিজোনা, নেভাডা ও আলাস্কাতেও বাইডেন এগিয়ে। সর্বশেষ ভাষণে তিনি নিশ্চিত জয়ের কথা জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে। এটা প্রমাণ করা গেছে যে দেশে গণতন্ত্র এখনো কাজ করছে। ভোট গণনা বন্ধ করতে যত চেষ্টাই করা হোক, পরোয়া করি না। গত 120 বছরের মধ্যে এবার রেকর্ড 66.9% ভোট পড়েছে। বাইডেন এবং তার রানিং মেট কমলা হ্যারিস ভোট পেয়েছেন 7,40,00,000। জয়ের সুবাস পেয়ে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন শহরে ডেমোক্র্যাট সমর্থকরা উদযাপন শুরু করেছেন। অন্যদিকে ট্রাম্পকে আবারও প্রেসিডেন্ট হতে হলে পেনসিলভানিয়ার সঙ্গে আরও অন্তত 3টি রাজ্যে জিততে হবে। নর্থ ক্যারোলিনায় তিনি সুস্পষ্টভাবে এগিয়ে আছেন। এখনই পরাজয় মেনে না নেওয়ার ইঙ্গিত দিয়েছে তার প্রচার শিবির। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।